গল্পের শুরুতেই দেখা যাবে সেই আদিবাসীগুলো মাথা নিচু করে রাঙাকে প্রণাম জানাচ্ছে। সেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রাঙা। রাঙা মনে মনে বলছে, কি ওরা আমাকে প্রণাম কেন জানাচ্ছে? এরপর দেখা যাবে রাঙাও ওদের মতো সেই লাঠি থেকে নিচে নেমে আসে। এরপর একজন আদিবাসী এসে রাঙাকে ইশারা করে বুঝিয়ে দিচ্ছে যে ওদের সাথে সামনে এগোতে। কথা বলতেই দেখা যাবে বোঝা যায় ওদের ইশারা। ওইদিকে দেখা যাবে রাঙা বৃন্দাকে খুঁজছে, মনে মনে বলছে, কি বড় বৌদি কোথায় গেল? আবার কোনো বিপদ আপদ হবে না তো? কোথায় গেল? কথা বলছে, আর তখন আদিবাসীদের সাথেই যাচ্ছে রাঙা। ওইদিকে দেখা যাবে প্রমিতা সেই মোজোজোড়া হাতে নিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, তার মানে রাঙা রাঙা প্রেগনেন্ট। এখন আর মেয়ে কোথায়? ওকে জড়িয়ে ধরে আদর করব, ওকে আমি একটু যোগাযত্ন করব, কিন্তু তা না, আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি এটা কি করলে ওপরবালা? কি করলে? আমার মেয়েটা তো অন্তঃসত্ত্বা, তাহলে তুমি ওকে কি করে কেড়ে নিতে পারলে? তুমি ওর কোনো ক্ষতি করো না, ওকে আমার কাছে ফিরিয়ে দিও। এরপর বলছে, হ্যাঁ ওপরবালা, রাঙাকে আর বড় বৌদিকে তুমি ফিরিয়ে দিও। এদিকে দেখা যাবে একলব্য উঠে দাঁড়িয়ে রাঙাকে খুঁজতে বেরোবে। এরপর অঙ্কুর আটকায় একলব্যকে। একলব্য বারবার করে বলছে, অঙ্কুর দা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে রাঙার কাছে যেতে হবে, যে করেই হোক রাঙাকে খুঁজে বের করতেই হবে। এরপর অঙ্কুর বলছে, তুমি এভাবে পাগলামি করো না একলব্য, এটা আর সম্ভব না। এরপর একলব্য অঙ্কুরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদিকে বৃন্দা জঙ্গল দিয়ে সেই রাঠিয়ে বেয়ে হাঁটতে থাকে। এরপর চিৎকার করে, হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এদিকে আদিবাসীগুলো জঙ্গল দিয়ে হাঁটছিল। তখনই বৃন্দা চিৎকার শুনতে পায়। এরপর বৃন্দা সামনে গিয়ে দাঁড়ায়। বৃন্দা তো ভীষণ ভয় পেয়ে যায় এই আদিবাসীদের দেখে। মনে মনে বলছে, কি এরা কারা? এগুলো তো মানুষ না, এগুলোকে এমন দেখাচ্ছে কেন? এরপর সেই আদিবাসীগুলো মুখ দিয়ে চিৎকার করতে থাকে, নানা রকম আওয়াজ দিতে থাকে ওদের ভাষায়। এদিকে বৃন্দা চিৎকার করে কাঁদতে থাকে, বলছে, তোমরা কি আমাকে মেরে ফেলবে নাকি? কারা তোমরা? আর তোমরা কি মানুষ খাও নাকি? তার মানে তোমরা আমাকে খেয়ে নেবে? রাঙা, তুই কোথায়? কোথায় তুই? আমাকে বাঁচা রাঙা। আমি কাদের সামনে এসে ফেসে গেলাম? শোনো, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তো, তোমরা আমাকে কেন মারবে? আমাকে যেতে দাও, বাঁচাও আমাকে কেউ। কথা বলতেই সেই আদিবাসীগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর সেই লাঠিগুলোই নাচাতে থাকে। এরপর বৃন্দাও তাদের মতো করে সেই লাঠিগুলো নাচাতে থাকে। এদিকে আদিবাসীর একজন মেয়ে বৃন্দার হাতে আংটি আর কানের দুল দেখে তার চোখগুলো চকচক করতে থাকে। এরপর বৃন্দার হাত থেকে আর কান থেকে সেগুলো খুলে নিতে থাকে। এরপর বৃন্দা বলছে, তোমরা এভাবে আমার কাছ থেকে ছিনতাই কেন করছো? এগুলো নিচ্ছ কেন? আমার গয়না, আমার ঘড়ি, এগুলো ফিরিয়ে দাও আমাকে। কথা বলতেই দেখা যাবে জোরে চিৎকার করে ওঠে সেই আদিবাসীগুলোর। বৃন্দা মনে মনে বলছেন, না না, এগুলোর সাথে আমি পেরে উঠব না। রাঙা রাঙা, তুই কোথায়? আমাকে বাঁচা তুই। রাঙা, আমি এখানে এসে ফেসে গেছি। কথা বলে চিৎকার করতে থাকে বৃন্দা। এদিকে দেখা যাবে আদিবাসীগুলো হাসতে থাকে, চারপাশ থেকে ঘিরে ধরে বৃন্দাকে। এদিকে নিজেদের ভাষায় নিজেরাই কথা বলছে। এদিকে বৃন্দা তো কিছুই বুঝতে পারছে না। এরপর বৃন্দা ওপরওয়ালাকে ডাকতে থাকে, বলছে, এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও, আমি কথা দিচ্ছি আমি আর কোনো শয়তানি করব না। কথা বলে কাঁদছে বৃন্দা। ওদিকে দেখা যাবে সত্যজিৎ সবাইকে বলছে যে, শোনো মাম, সবাই তোমরা এখন বাড়ি ফিরে যাও, যে যার মতো বাড়ি ফিরে যাও, এখানে থেকে কোনো লাভ হবে না, বরং বিপদ হতে পারে। কথা বলতে সার্থকী বলছে, সত্যজিৎ, এই প্রথম তোমার কোনো কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো, তুমি সবাইকে বলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পাঞ্চালি শোন, আমরা গোছগাছ করে নিয়েছি, তুইও গোছগাছ করে নে, ঝুম আর তোর স্বামীকে নিয়ে আমাদের গাড়িতে উঠে বাড়ি ফিরে যাই, এখানে থাকলে ঝামেলা হবে, দেখছিস না সত্যজিৎ বলছে ঝামেলা হবে। আর শোন, সত্যজিৎ কিন্তু বুঝেই বলেছে। এরপর সত্যজিৎ বলছে, মেজদা, আমি বলিনি যে ঝামেলা হবে, শোনো, তোমরা যদি এখানে থাকো আমার চিন্তা হবে, কে বা কারা রাঙাকে এভাবে ফেলে দিয়েছে, আর বড় বৌদিকেও ফেলে দিয়েছে। তার মানে এখানে শত্রু আছে, আর তাদেরকে আমি খুঁজে বের করব। আর রাঙাদেরও তো খুঁজে বের করতে হবে। সেই কারণে তোমরা এখানে থাকলে আমার অযথা চিন্তা হবে, তাদের জন্য আমি ভালোভাবে খুঁজতেও পারবো না। তাই বলি কি, তোমরা এখন চলে যাও। কথা বলে একলব্যের কাছে গিয়ে বলছে, একলব্য, তুমিও চলে যাও। এরপর একলব্য বলছে, না সত্যজিৎদা, তুমি আমাকে এভাবে বলো না, আমি রাঙাকে ফেলে কোথাও যেতে পারবো না, কোথাও না। এদিকে সত্যজিৎ বলছে, একলব্য, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার রাঙাকে খুঁজে পেলে আমি তোমাকে তোমার রাঙাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তোমাকে খবর দেব। কথা বলতেই দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে সত্যজিৎ। আর সত্যজিৎ, আমি জানি আমার মেয়েটা লড়াকু মেয়ে, আমার মেয়ে সব রকম পরিস্থিতিকেই নিজেকে সেফ রাখবে, কিন্তু আমার মেয়েটা যে অন্তঃসত্ত্বা, আমার তো সেই কারণে খুব ভয় হচ্ছে আমার মেয়েটার জন্য। এই যে বৃন্দাটা কোথায় আছে সেটাও তো আমি জানি না, তবে আমার বিশ্বাস যে আমার মেয়েটা যদি বৃন্দাকে খুঁজে পায় তাহলে বৃন্দও কোনো ক্ষতি হতে দেবে না, না নিজেরও কোনো ক্ষতি হতে দেবে। আমি জানি আমার